আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে যে ফোনটি নিয়ে কথা বলবো, ফোনটির মডেল হলো Redmi Note 14 Pro এবং Pro Plus। তো আপনারা অনেকেই হয়তো এই ফোনটির লঞ্চের অপেক্ষায় ছিলেন, অনেকেই হয়তো এই ফোনটি কিনতে চাচ্ছেন। তো তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি ফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। তো আমি আজকে এই ফোনটি নিয়ে কথা বলবো, এই ফোনটির ভালো দিক, খারাপ দিক এবং এই ফোনটি কত প্রাইসে বাংলাদেশ মার্কেটে আসছে, সকল কিছু এই ভিডিওর মাধ্যমে ধারণা দিব। তো আপনারা যারা এই ফোনটি নিতে চাচ্ছেন বা এই ফোনটি সম্পর্কে ধারণা পেতে চাচ্ছেন, অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে পুরো ধারণা পেয়ে যাবে। তো এই ফোনের আগে একটা মডেল ছিল Redmi Note 13 Pro এবং Pro Plus। তো সেটার চেয়ে এটা কিন্তু অনেক বেশি আপগ্রেড করে, অনেক বেশি ফিউচার অ্যাড করে তারা নিয়ে আসছে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাকি ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো চলেন বেশি কথা না বলে পুরো ভিডিওটা শুরু করি। ওকে, আজকে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো, ফোনটির মডেল হলো Redmi Note 14 Pro এবং 14 Pro Plus। তো প্রথমেই আমরা ফোনটির ডিসপ্লে সম্পর্কে ধারণা নিব, আর ফোনটির ডিসপ্লেতে আমরা যে সকল অফারগুলো পাচ্ছি সেগুলোই আমরা এখন দেখব। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হচ্ছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং ফোনটির ডিসপ্লে সাইজ হলো 6.67 ইঞ্চি এবং এতে ব্যবহার করা হয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট। এটার সাহায্যে কিন্তু আপনারা ফোনটি অনেক স্মুথলি ভাবে ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার ল্যাগি বা হ্যাং করবে না, আর লং টাইম ইউজের ক্ষেত্রে উপকারে আসবে। আর ফোনটির ডিসপ্লের ব্রাইটনেস 446 ppi ব্রাইটনেস। এটার সাহায্যে কিন্তু আপনারা আউটডোরে বা রোদের ভিতরে যদি ব্যবহার করতে চান, ইজিলি ভাবে ব্যবহার করতে পারবেন। এবং ফোনটিতে প্রোটেকশন হিসেবে রয়েছে হলো গরিলা গ্লাস। আর গরিলা গ্লাস থাকায় আপনারা যদি ফোনটি আপনার হাত থেকে যদি ফোনটি পড়েও যায় বা ফোনটির আঘাত পায়, তারপরেও কিন্তু ফোনটিতে কোনো রকম ক্ষতি বা স্ক্র্যাচ পড়বে না। এবং ফোনটিতে ব্যবহার করা হয়েছে হলো Android 14 এবং চিপসেট হিসেবে রয়েছে হলো MediaTek Dimensity 7300 Ultra আর CPU octa-core 2.5 GHz। তো এই প্রসেসরের সাহায্যে কিন্তু আপনারা সকল ধরনের হাই লেভেলের কাজ এবং হাই লেভেলের গেমগুলো ইজিলি ভাবে প্লে করতে পারবেন, কোনো ধরনের ল্যাগি বা কোনো ধরনের প্রবলেম হবে না। যেহেতু অনেক ভালো একটি বাজেটের ফোন, তো অবশ্যই এই প্রসেসরের সাহায্যে আপনারা অনায়াসে যে কোনো কিছু আপনারা করে ফেলতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। আর ফোনটি অনেক কয়েকটি ভার্সনে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। তার ভিতরে আছে হলো RAM 8GB এবং 12GB এবং ROM 128GB এবং 256GB। তো আপনাদের কাছে যেটা ভালো লাগে অবশ্যই সেটাই নেবেন, হয়তোবা 2-1 হাজার টাকা ডিফারেন্স, বেশি ডিফারেন্স হবে না। আর ফোনটিতে মেইন ক্যামেরা রয়েছে হলো 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল। এবং মেইন ক্যামেরার সাহায্যে আপনারা সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং সেলফি ক্যামেরা রয়েছে হলো 20 মেগাপিক্সেল। তো যেহেতু মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, তো 50 মেগাপিক্সেলের সাহায্যে অবশ্যই আপনারা অনেক ভালো ফটো ক্যাপচার করতে পারবেন এবং সেলফি ক্যামেরার সাহায্যে আপনারা অনেক ভালো সেলফি ক্যাপচার করতে পারবেন। আর ফোনটির সাথে 5500 অ্যাম্পিয়ারের একটি বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর এটা চার্জ করার জন্য 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে, যেটার সাহায্যে আপনারা 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে ফোনটি ফুল চার্জ করে নিতে পারবেন। এবং ফোনটির বর্তমান মার্কেট প্রাইস 35,000 টাকা। যেহেতু ফোনটি মাত্রই কয়েকদিন ধরে বাংলাদেশ মার্কেটে রিলিজ হয়েছে, এই কারণে প্রাইসটা কিন্তু একটু বেশি। তো আপনারা চাইলে কিছুদিন পরে নিতে পারেন, তাহলে কিন্তু প্রাইসটা অনেক কমে যাবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন কিছুদিন পরে নেওয়ার। আর যারা লেটেস্ট এই মুহূর্তে নিতে চাচ্ছেন তারা নিয়ে নেবেন। আর ফোনটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। পার্সোনালি ফোনটি আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এই বাজেটে ফোনটি অনেক কিছু অফার করতেছে। আর রেডমির ফোন ভাই, এই ফোন তো নতুন করে কিছু বলার নেই। আর এই ফোন দিয়ে আপনারা সকল ধরনের কাজ এবং ক্যামেরার দিক দিয়ে সকল দিক দিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। তো আপনারা যারা নিতে চান অবশ্যই নিয়ে নিতে পারেন। আর ভিডিও শেষ করার আগে একটি কথা না বললে নয়, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।